नमस्कार वेलकम टू वन वर्ल्ड इंडिया। ইতিমধ্যেই 2022 মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে এবং গত 3রা জুন 2022 WBBSC থেকে একটি নির্দেশিকা প্রকাশ করেছে বা নোটিফিকেশন প্রকাশ করেছে এবং সেই নোটিফিকেশনে যে বিষয়বস্তু আছে সেটা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। মেইনলি ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছো তোমরা তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট বা উত্তরপত্রের সার্টিফাইড কপি বা জেরক্স কপি বোর্ড থেকে কিভাবে তোমরা পাবে সেই সংক্রান্ত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং সমস্ত খুঁটিনাটি আমরা এই ভিডিওর মধ্যে বলে দেব। তার আগে রিকোয়েস্ট করব সমস্ত ভিউয়ার্সদের যে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেট দেখুন, মেমো নাম্বার দেওয়া আছে আর নোটিফিকেশনের তলায় লেখা আছে প্রসিডিওর টু অ্যাপ্লাই ফর সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্টস অফ এমপি 2022 আন্ডার আরটিআই অ্যাক্ট 2005। অর্থাৎ আরটিআই অ্যাক্ট 2005 অনুযায়ী ছাত্রছাত্রীরা তাদের সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ উত্তরপত্রের সার্টিফাইড কপি কিভাবে তারা পাবে বা সেই জন্য পাওয়ার জন্য কিভাবে আবেদন করবে সেটা বিস্তারিত এখানে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন মে বি ডান ইন হোয়াইট পেপার অর ইন প্রেসক্রাইবড ফরম্যাট গিভেন ইন পেজ নাম্বার 3 অফ দিস নোটিফিকেশন অ্যালং উইথ এ কোর্ট ফিজ অফ ₹10 টু দ্য ফলোয়িং অ্যাড্রেস। আচ্ছা, যে চিঠিটা করতে হবে সেই চিঠিটা সাদা কাগজে করতে হবে। নির্দিষ্ট বয়ান আছে, আমরা ভিডিও শেষে বলবো, সেই নির্দিষ্ট বয়ান পূরণ করতে হবে বা নির্দিষ্ট বয়ানে অ্যাপ্লিকেশন করতে হবে এবং একটা 10 টাকার কোর্ট ফি বা স্ট্যাম্প উপরে দিতে হবে। যে কোনো কোর্টে গিয়ে এই স্ট্যাম্পটা পাওয়া যায়, সেখান থেকে সংগ্রহ করতে হবে। আচ্ছা, আর কোন ঠিকানায় অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে সেটা নিচে দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গলের জন্য কাঞ্চনজঙ্ঘা ভবন, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, দার্জিলিং, পিন 734013। বর্ধমানের জন্য ঈশ্বরচন্দ্র ভবন, গুডশেড রোড, তিনকোনিয়া, ডিস্ট বর্ধমান, পিন 713101। মেদিনীপুরের জন্য কেরানীতলা চক, পোস্ট অফিস মেদিনীপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিন 721101। আর কলকাতার জন্য নিবেদিতা ভবন, করুণাময়ী ব্লক, ডিজে 8, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 91। নেক্সট যেটা বলা হয়েছে যে যাদের রোল নাম্বার 1 থেকে শুরু তারা এই অ্যাপ্লিকেশানটা পাঠাবে নর্থ বেঙ্গল রিজিওনাল অফিসে, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা ভবন দিয়ে প্রথম যে অ্যাড্রেসটা দেওয়া আছে কাঞ্চনজঙ্ঘা ভবন, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, দার্জিলিং 13, এই অ্যাড্রেসে। আচ্ছা, যাদের রোল নাম্বার 3 দিয়ে স্টার্ট তারা বর্ধমান রিজিওনাল অফিসে পাঠাবে, ঈশ্বরচন্দ্র ভবন, গুডশেড রোড, তিনকোনিয়া, বর্ধমান 101। আর যাদের রোল নাম্বার 5 দিয়ে শুরু তারা মেদিনীপুর রিজিওনাল অফিসে, আর যাদের রোল নাম্বার 7 দিয়ে শুরু তারা এই অ্যাপ্লিকেশনটা করবে কলকাতা রিজিওনাল অফিসকে অ্যাড্রেস করে। নেক্সট যেটা বলা হয়েছে 1 নম্বর পয়েন্টে বলেছে যে ইউর অ্যাপ্লিকেশন মাস্ট রিচ দ্য রেসপেক্টিভ রিজিওনাল অফিস অফ দ্য বোর্ড উইদিন 100 days। অর্থাৎ 100 দিনের রেজাল্ট পাবলিশ হওয়ার 100 দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটার লাস্ট ডেট হচ্ছে 12ই সেপ্টেম্বর 2022। অর্থাৎ 100 দিন পূর্ণ হচ্ছে 12ই সেপ্টেম্বর 2022। আচ্ছা, এরপরে কোনো রকম এই আরটিআই বা সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রাহ্য হবে না। 2 হচ্ছে ফটোকপি অফ মার্কশিট মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ফোন নাম্বার। যে অ্যাপ্লিকেশনটা পাঠানো হবে বা পাঠাবে তার সাথে মার্কশিটের জেরক্স দিতে হবে এবং ফোন নাম্বার উল্লেখ থাকতে হবে। 3 নম্বরে বলা হয়েছে only certified copy of answer script as paid for under RTI Act 05 will be handed over to the candidate or his or her natural or legal guardian showing proper documents of identification or authorization letter of the candidate. No third party will be allowed to obtain certified copy of answer script। 3 নম্বর পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। এখানে পরিষ্কার বলা হয়েছে যে এই সার্টিফাইড কপি শুধুমাত্র ক্যান্ডিডেটের হাতে হ্যান্ডওভার করা হবে। এছাড়াও ক্যান্ডিডেটের গার্জিয়ান, বাবা মা, গার্জিয়ান হতে হবে, লিগ্যাল গার্জিয়ান হতে হবে এবং তাদেরকে প্রপার নথি প্রডিউস করতে হবে বা ক্যান্ডিডেটের অথরাইজেশন লেটার প্রডিউস করতে হবে, তবেই গার্জিয়ান বা বাবা মার হাতে সার্টিফাইড কপি তুলে দেওয়া হবে। কোনো রকম থার্ড পার্টি বা বাবা মা বা লিগ্যাল গার্জিয়ান ব্যতীত অন্য কারোর হাতে কিন্তু এই সার্টিফাইড কপি তুলে দেওয়া হবে না। নো রিকোয়েস্ট ফর ইন্সপেকশন অফ অরিজিনাল অ্যান্সার স্ক্রিপ্ট শ্যাল বি এন্টারটেইনড। এখানে যে সার্টিফাইড কপি যেটা দেওয়া হবে সেটা হচ্ছে জেরক্স কপি, অ্যাকচুয়ালি অরিজিনাল অ্যান্সার স্ক্রিপ্টের
অরিজিনাল অ্যান্সার স্ক্রিপ্ট কোনোভাবেই দেখানো যাবে না বা দেখানো হবে না। আচ্ছা, ফর সাপ্লাই অফ সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্ট এ ফটোকপি চার্জ অফ ₹2 only as processing fees shall be applicable per page as per RTI rule. It must be deposited by the candidate concerned against the receipt of challan at the respective regional office of the board. Challan will be supplied by the concerned regional office. আচ্ছা, সার্টিফাইড কপি যেটা দেওয়া হবে সেটার প্রসেসিং ফি হিসাবে নেওয়া হবে ₹2 প্রতি পেজ। অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্ট যেটা ছাত্রছাত্রী তোমরা যেটা অ্যান্সার স্ক্রিপ্ট যেটা উত্তরপত্র যেটা লিখেছো, সেখানে সাপোজ ধরে নেওয়া যাক যে 10 পাতা অ্যান্সার স্ক্রিপ্ট তুমি 10 পাতা তুমি লিখেছো, তাহলে 10 দুগুণে ₹20 তোমাকে চালান, রিজিনাল অফিস থেকে চালান নিয়ে সেই ₹20 জমা করতে হবে, তবেই তোমাকে সার্টিফাইড কপি দেওয়া হবে বা প্রদান করা হবে। 6 নম্বরে বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট শ্যাল বি ইনফর্মড দ্য ডেট অ্যান্ড টাইম অফ কালেকশন অফ সার্টিফাইড কপি অফ রিটার্ন অ্যান্সার স্ক্রিপ্ট বাই পোস্ট অর ফোন। আচ্ছা, ফোন করে বা চিঠির মাধ্যমে পোস্ট করে ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া হবে যে কবে এই সার্টিফাইড কপি প্রদান করা হবে। 7 নম্বরে বলেছে ইফ অ্যান অ্যাপ্লিকেন্ট হ্যাজ অ্যাপ্লাইড ফর পিপিএস পিপিআর দ্য আরটিআই অ্যাপ্লিকেশন ফর সার্টিফাইড কপিজ ক্যান বি ডান জাস্ট আফটার দ্য পাবলিকেশন অফ পিপিএস পিপিআর রেজাল্ট। আচ্ছা, ছাত্রছাত্রীরা তোমরা যদি পিপিএস বা পিপিআর করে থাকো তাহলে সেই ক্ষেত্রে পিপিএস পিপিআরের রেজাল্ট পাবলিশ হওয়ার পর বা রেজাল্ট প্রকাশ হওয়ার পরই তোমরা এই আরটিআই বা এই সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করতে পারো। 8 নম্বরে বলেছে দ্য অ্যাপ্লিকেশন আন্ডার আরটিআই অ্যাক্ট 2005 ইজ অনলি টু কালেক্ট সার্টিফাইড কপিজ অফ রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট। There is no connection of re-evaluation with the application under RTI Act 2005. আচ্ছা, এই সার্টিফাইড কপি পাওয়া যে ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র আরটিআই অ্যাক্ট অনুযায়ী তুমি পেতে পারো, তথ্যটা পাচ্ছ বা অ্যান্সার স্ক্রিপ্টটা পাচ্ছ। এর সাথে রি-ইভ্যালুয়েট করার বা পুনর্মূল্যায়ন করার কোনো যোগ নেই, বা এর সাথে রি-ইভ্যালুয়েশন করার কোনো কানেকশন নেই। 9 নম্বরে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড ইফ দেয়ার আর নো কোর্ট ফিজ অ্যান্ড অর ফুল সিগনেচার অ্যান্ড অর কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ফাউন্ড। আচ্ছা, এই আরটিআই অ্যাপ্লিকেশন বাতিল কখন হবে? যদি কোর্ট ফি না দেওয়া থাকে। কোর্ট ফি অর্থাৎ স্ট্যাম্প অ্যাপ্লিকেশনের ওপরে বা নিচের অংশে আঠা দিয়ে চিটিয়ে দিতে হবে। আচ্ছা, যদি ফুল সিগনেচার যদি না থাকে আর কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস যদি না থাকে, এই তিনটের মধ্যে যদি একটাও যদি ইনকমপ্লিট থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হবে। No application fee is required for the candidate who belong to BPL category as per RTI Act 2005. BPL যদি কেউ থেকে থাকো তাহলে BPL ক্যাটাগরির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোনো রকম কোর্ট ফি লাগবে না। In that case, self-attested photocopy of necessary certificate must be attached with his or her application. এবং সেই ক্ষেত্রে BPL যে সার্টিফিকেট বাড়িতে আছে সেই সার্টিফিকেটের একটা জেরক্স কপি সেটাকে নিজে সিগনেচার করে অ্যাটেস্টেড করবে, সেইটা অ্যাপ্লিকেশন বা আবেদনের সাথে জুড়ে দিতে হবে। আচ্ছা, 11 নম্বরে বলা হয়েছে যে সার্টিফাইড কপি পাওয়ার পর যদি দেখা যায় যে কোনো রকম নম্বর যোগে ভুল আছে বা কেজিংয়ে ভুল আছে, তাহলে সেটা 15 দিনের মধ্যে বোর্ডকে জানাতে হবে এবং সেই ক্ষেত্রে উইদাউট কোনো চার্জ বা কোনো রকম ফিস দিতে হবে না, ফিস না দিয়েই বা বিনামূল্যে এই কারেকশনটা করে দেওয়া হবে। আচ্ছা, নেক্সট যেটা বলা হয়েছে আবেদনপত্রের বয়ানটা দেওয়া আছে, বক্সের মধ্যে যে অংশটা ঠিক এমনভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা লিখবে টু দ্য রিজিওনাল অফিসার অ্যান্ড এসপিআইও। আচ্ছা, নিচে ব্র্যাকেটে যেটা দেওয়া আছে অ্যাড্রেস অফ দ্য রিজিওনাল অফিসার, এটা লেখার কোনো রকম দরকার নেই ব্র্যাকেটের অংশটা। নিচে যে দুটো ডটেড লাইন আছে সেইখানে তুমি যে উপরে প্রথমের দিকে যেটা বললাম, ভিডিওর প্রথমের দিকে যেটা বলা হয়েছে, যে অ্যাড্রেসে তুমি বিলং করো বা যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার অনুযায়ী তোমরা উপরে দেখে নেবে কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে চিঠি, সেই ঠিকানাটা এখানে উল্লেখ করবে। তারপর আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের বাবার নাম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বা বাড়ির অ্যাড্রেস, পিনকোড সহ। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার, তার নিচে মাধ্যমিকের রোল নাম্বার, আচ্ছা তার নিচে রেজিস্ট্রেশন নাম্বার আর নেম অফ দ্য সাবজেক্ট বা সাবজেক্টস ফর সার্টিফাইড কপি। আর এই লাস্টে তোমাকে সাবজেক্টগুলো এখানে কমা দিয়ে লিখে দিতে হবে, একটা হলে একটা, একাধিক হলে প্রত্যেকটা সাবজেক্টের নাম কমা দিয়ে লিখে দিতে হবে, নিচে ডেট দেবে আর ফুল সিগনেচার করে দেবে। আচ্ছা, ওপরে কোড ফি অফ ₹10 যেটা, এখানে তোমাকে স্ট্যাম্পটা এখানে বসাতে হবে, 10 টাকার কোড ফিটা বসাতে হবে। তাহলে এই হচ্ছে আবেদনের বয়ান। কোনো রকম অ্যাপ্লিকেশন বা দরখাস্ত লেখার দরকার নেই, জাস্ট এই ফরম্যাটটা শুধু টাইপ করে দিতে পারো বা পেন দিয়ে লিখতে পারো এবং নির্দিষ্ট ঠিকানাতে পাঠিয়ে দেবে।
বা পাঠিয়ে দিতে হবে 100 দিনের মধ্যে বা 12 সেপ্টেম্বর 2022-এর মধ্যে। তাহলে এই হচ্ছে আরটিআই করার সম্পূর্ণ পদ্ধতি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবে। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।